নবী প্রেম রাসূল প্রেম হচ্ছে ঈমানের পূর্ব শর্ত। মুসলমান হতে গেলে, মুমিন হতে গেলে সর্বাগ্রে সর্বোচ্চ ভালোবাসা রাখতে হবে আল্লাহর হাবিবের প্রতি। সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর হাবিব হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেছিলেন, উমর তুমি আমাকে কেমন ভালোবাসো? ফারুক আজম হযরত উমর বলেছিলেন, দুনিয়ার সবচাইতে বেশি আপনাকে ভালোবাসি। কিন্তু রাসূল খুশি হলেন না। উমর থমকে গেল। এবার ভিতরের উমরকে জিজ্ঞাসা করলো, উমর আসলেই রাসূলকে কেমন ভালোবাসো? এবার ভিতর থেকে উত্তর আসলো, এই জানের চাইতে, প্রাণের চাইতে আল্লাহর হাবিবকে ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি বলেন, এখনই তুমি পূর্ণ ঈমানদার। সুবহানাল্লাহ। তো কাজী আল্লাহর হাবিবকে সর্বোচ্চ ভালোবাসা দিতে হবে। আজকে ফাতিহা, ঐতিহ্যবাহী ফাতিহা দরবার শরীফের আজকের অঙ্গীকার, আজকের ঘোষণা হোক, আমরা আল্লাহর হাবিবকে সবচাইতে বেশি, জানের চাইতে, প্রাণের চাইতে বেশি ভালোবাসি। এই শিক্ষাই আমরা গ্রহণ করেছি এখান থেকে, এবং এই শিক্ষা আমরা আজীবন লালন করব আমাদের অন্তরে। আমরা আল্লাহর হাবিবকে বেশি ভালোবাসব, এবং এই ভালোবাসার বিনিময় হচ্ছে জান্নাত। লাভ ইজ হেভেন, হেভেন ইজ লাভ। ভালোবাসার বিনিময় হচ্ছে জান্নাত। জান্নাত তো সবাই তো জান্নাতের পাগল না, কিন্তু কোন কোন মানুষের জন্য আবার জান্নাত পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। কোন কোন মানুষের জন্য জান্নাত পাগল হয়ে আছে। যে আল্লাহর হাবিবের সাথে যার ভালোবাসা, আল্লাহর হাবিবের সাথে যার প্রেমের সম্পর্ক, তার জন্য জান্নাত পাগল হয়ে আছে। সুবহানাল্লাহ। এই শিক্ষা আমাদের ভিতরে থাকতে হবে। আমি যে বললাম, একটা পরিসংখ্যান বললাম যে পৃথিবীর কোটি কোটি মানুষের মধ্যে ঈমানদারের পরিমাণ কত। আমরা খারেরা ফাতিহা দরবারে যেই মানুষগুলো এসেছি, বিশাল জনতার সামনে আমাদের সংখ্যায় কম, কিন্তু ঈমানের ওজন অত্যন্ত ভারী। সুবহানাল্লাহ। এখান থেকে ঈমানের নূর বিতরণ হচ্ছে খারেরা ফাতিহা দরবার থেকে। আমি আমার সৌভাগ্য, আমি ওনাকে দেখেছিলাম একদিন আসরের নামাজের পরে, জুম্মার দিন আসরের নামাজের পরে আমি হুজুর কেবলার মুখোমুখি বসেছিলাম। তিনি আমাকে, আমি বললাম যে হুজুর, আমার মুর্শিদ কেবলা আমাকে একটা শুভ সংবাদ দিয়েছে। আসলে কি আমি এটার উপযুক্ত? আমার তো মনে হয় না। সুবহানাল্লাহ বলে। হুজুর কেবলা উনি তো কাশফদেরই আল্লাহর ওলি ছিলেন। উনি অত্যন্ত গভীরে চিন্তা করলেন এবং আমার মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ আপনি প্রস্তুত হয়ে যান। সুবহানাল্লাহ। এখান থেকে আমার এই আজকের যে তরিকতের জীবন, এখান থেকে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কে আছে আর তোমার মতন সুন্দর জালা গো, তুমি তুমি নবী কামলেওয়ালা, ও তুমি নবী কামলেওয়ালা। কে আছে আর তোমার মতন সুন্দর জালা গো, তুমি তুমি নবী কামলেওয়ালা। স্রষ্টার বাগানে তুমি ফুল, রূপের রসে গন্ধে গো তুমি হইয়াছ অতুল। স্রষ্টার বাগানে তুমি ফুল, রূপের রসে গন্ধে গো তুমি হইয়াছ অতুল। তোমার সাথে নাই তুলনা, তোমার সাথে নাই তুলনা, জগত জুরিয়া গো, তুমি তুমি নবী কামলেওয়ালা। কে আছে আর তোমার মতন সুন্দর জালা গো, তুমি
তুমি নবী কামলিওয়ালা। আমার আল্লাহ পাক পরিষ্কার বলেছেন, যদি আমার ভালোবাসা পাইতে চাও তাহলে আমার হাবিবকে ভালোবাসো। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। আল্লাহ আমাদের জন্য তখনই গাফুরুর রহিম যদি আল্লাহর হাবিবের সাথে আমাদের ভালোবাসা থাকে, ভালোবাসার সম্পর্ক থাকে। তাইলে আল্লাহ বলেছেন, আমি তোমাদের জন্য গাফুরুর রহিম, আমি তোমাদের সব গুনাহ মাফ করে দেব, তোমরা আমার রহমত থেকে নিরাশ হবে না। অতএব আমরা এই দরবার থেকে এই অঙ্গীকার নেব যে আমাদের মাতা পিতা, আমাদের ভাই বোন, স্ত্রী পুত্র, এমনকি আমার নিজের, আমার এই জানের চাইতে, প্রাণের চাইতে আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। ইয়ারে হাজিরিন, আলোচনার সময় নেই। আজকে মাহফিলের শেষ প্রান্তে এসে এখন দোয়া করার সময়। তো খায়রাত দরবার শরীফ, আমার বিআই সাহেব যিনি সাদেকপুর আলিয়া মাদ্রাসার সম্মানিত সুপার, উনি যে ঘোষণাটা দিয়েছেন বাতিলের বিরুদ্ধে, আমি খুশি হয়েছি। খায়রাত দরবার শরীফ থেকে যদি প্রতিবাদী কোনো কথা না আসে, বাতিলের বিরুদ্ধে যদি প্রতিবাদী কোনো না আসে, কথা না আসে, তাইলে কিন্তু এটা ঠিক হবে না। এখান থেকে প্রতিবাদ আসতে হবে, চতুরা দরবার শরীফ থেকে প্রতিবাদী কথা আসতে হবে। আপনি আমাদের টানমান্দের দরবার শরীফ থেকে আমরা প্রতিবাদী কথা বলি। আমরা বলেছি সাহাবায়ে কিরামদেরকে যারা গালাগালি করে, সৈয়দনা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফারুক আজম, হযরত উমরের মতন সাহাবীকে যারা ইনকার করে কথা বলে, যারা তুহমত দেয়, এরা আসলে সত্যিকারের মুসলমান না। এরা হইল শিয়াদের দালাল। এই শিয়া মতবাদ এদেশে ছিল না। আমরা আগে রেডিওতে শুনতাম পাকিস্তানি শিয়া সুন্নি সংঘর্ষ, মসজিদের ভিতরে হামলা, গুলি করে সুন্নি মুসলমানদেরকে হত্যা করত শিয়ারা পশ্চিম পাকিস্তানের মসজিদে। এই শিয়া এদেশে কিছু কিছু দালাল, এরা আলেম না, এরা জঘন্য, ইসলামের শত্রু, চরম শত্রু। এরা এদেশে এই শিয়া মতবাদের আমদানি করেছে। আমি তখন আখাউড়াতে সুন্নিয়তের নেতৃত্ব দিতাম। সুদীর্ঘ 20 বছর আখাউড়াতে আমি সুন্নিয়তের নেতৃত্ব দিয়েছি। আমি ছিলাম আসলে তরিকত ঐক্য পরিষদের সভাপতি। তখনই সেখানে শিয়ার আগমন ঘটে, শিয়া মতবাদের আগমন ঘটে। প্রথমে বুঝতে পারি নাই, তারা আসলে এসেছে সুন্নি বেশে, সুন্নি আন্দোলনের নাম দিয়ে, সুন্নি আন্দোলনের নাম দিয়ে আমাদের কাছে এসেছে। কিন্তু কাছে আসার পরে দেখলাম তাদের সেই বিকট চেহারা, সেই বিবর্ণ চেহারা, তাদের সেই কালুবর্ণ চেহারা আমাদের চোখে যখন ভাসলো, তখন তাদের থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আপনি চিনতে পারবেন না এদেরকে। এবং আমার কাছে গত 2-3 দিন আগে দাওয়াত নিয়ে এসেছে 2 জন, যে আন্তর্জাতিক সুফি মহাসম্মেলন, সুফি সম্মেলন, যেখান থেকে আপনার শিয়া মতবাদের বিষ ছড়ানো হচ্ছে। সেখানে সুন্নি সম্মেলন, সুফি সম্মেলন কিছু হতে পারে না। এটা আমরা গ্রহণযোগ্য না আমাদের কাছে। আজকে ঐতিহ্যবাহী খায়রাত দরবার শরীফের এই বিশাল ইসালে সাওয়াবের মাহফিলের এই অঙ্গনে আমি আজকে ঘোষণা করতে চাই, আমরা যারা নবীজির সাহাবাদেরকে, জলিল কদর সাহাবীদেরকে যারা তুহমত দেয়, ইনকার করে, গালাগালি করে, এরা মুসলমান না। এদের পক্ষে আপনারা থাকতে পারেন না, আমরা থাকতে পারি না। বলেন না সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন তাদের কবল থেকে আমাদেরকে হেফাজত করেন, আমরা যেন ঈমান নিয়ে কবরে যেতে পারি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটা আদনা সাহাবীকে যদি কেউ অ্যাঙ্কার করে কথা বলে তার ঈমান থাকবে না। এইরকম আরো বহু ঘটনা আছে। আপনার টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, সব কিছু আছে, কিন্তু এদের ভিতরে আমার নবীজির কোনো প্রেম নাই, মহব্বত নাই। বরংস ওরা বলতেছে যে উনি তো আমাদের মতো একজন মানুষ ছিলেন, অতএব উনি আমাদের বড় ভাইয়ের মতো। এইরকম কথা যারা বলে, এদেরকে আমরা গ্রহণ করতে পারি না, বরঞ্চ তাদেরকে আমরা ধিক্কার দিয়ে বিদায় করে দেব আমাদের সমাজে। এই ধরনের মতবাদ আমরা গ্রহণ করব না। আজকে খারায় ফাতিহা দরবার শরীফে আহ্বান রাখবো আপনাদের সামনে, আপনারা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা যেমন খারেরার হুজুর যেই অবস্থানে ছিলেন, কুদওয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন কুতুবুল ইরশাদ হুজুর কেবলা যে অবস্থানে ছিলেন, সেই অবস্থান আমাদেরকে ধরে রাখতে হবে। আজকে ফুরফুরা শরীফের হযরত আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি আল কুরাইশি যিনি ছিলেন, তিনি হয়তো নাই, কিন্তু তিনার আদর্শ তো রয়েছে। সতরার হুজুর দুনিয়াতে আমাদের সামনে নাই, কিন্তু আছেন, তিনি আছেন। আমরা আমাদের চোখের পাওয়ার কম, আমরা দেখি না, কিন্তু আছেন আমাদের পাশেই। কিন্তু ওনার আদর্শ জীবন্ত, আমরা সেই আদর্শকে অনুকরণ করব, এই আশাবাদ ব্যক্ত করেই আমি আমার আলোচনা এখানে সমাপ্তি টানছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এবং আগামী 6ই মার্চ 22শে ফাল্গুন রোজ বুধবার টানমান্দাইল দরবার শরীফের এই ঐতিহাসিক যেই উরুস মাহফিল, যেটা উরুসে শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাহী উরুসে গাউসে পাক, আগামী 22শে ফাল্গুন আমি সবাইকে দাওয়াত করছি। আপনারা মেহেরবানি করে আমার দাওয়াত গ্রহণ করবেন এবং মাহফিলে যোগদান করার চেষ্টা করবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আসসালামাই নূরে চশমে আম্বিয়া আসসালামাই বাদশাহে আউলিয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ গরিবাম ইয়া রাসূলুল্লাহ গরিবাম ওয়ালাকিন উম্মতু খুশ নসিবাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মিসকিনাম ইয়া রাসূলুল্লাহ মিসকিনাম ওয়ালাকিন গুলামে তো খুশ নসিবাম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তওবার নিয়তে কয়েক মর্তবা ইস্তেগফার পাঠ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা
লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ইয়া রাব্বুল আলামিন, ইয়া মুজিবাস সাইলিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আপনার শাহী দরবারে হাত বিছাইলেন। আল্লাহ, আপনার এই খোলা আকাশের নিচে, আপনার সবুজ প্রান্তরে আল্লাহ আমরা বসে বসে গভীর নিশীতে, আল্লাহ রাত্রি অর্ধেক পার হইয়া গেছে আল্লাহ, আল্লাহ রাত্রির অর্ধেক পার হইয়া গেছে আল্লাহ। তোমার রহমতের দুয়ার তুমি খুলে দিয়েছ গো আল্লাহ, রহমতের দুয়ার খুলে দিয়ে তোমার আশিক বান্দাদের, তোমার মাহবুব, তোমার আদরের বান্দাদের তুমি ডাকো, তোমরা কে কোথায় আছো রে, আমার কাছে চাও, আমি তোমাদেরকে দান করব। আয় আল্লাহ, তুমি তোমার বান্দাদের লক্ষ্য করে তুমি ডাকো। তুই আমারে ডাকে রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক। আমার সুন্দর সুন্দর নাম ধরে তুই আমারে ডাক, তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক, তুই আমারে ডাকি রে বান্দা, তুই আমারে ডাক। আয় আল্লাহ, এমন মায়ার ডাক তুমি ডাকো, আমরা বুঝি না, আমরা শুনি না। ও আল্লাহ, তুমি মহব্বতের নজরে আমরার দিকে একবার তাকাও রে মাওলা। রব্বুল আলামিন, এই মজলিসে অনেক উলামায়ে কেরাম আছেন আল্লাহ, অনেক সুফিয়ায়ে কেরাম আছেন, তোমার মুমিন মুত্তাকি বান্দাগণ বসে আছেন আল্লাহ। আমি গুনাহগার, আমি আপনার শাহী দরবারে দুটো হাত বিছাইলাম আল্লাহ। এই মজলিসে যারে পছন্দ করেন তার উসিলায় আজকের দোয়াটা কবুল করে নিয়েন। আমি গুনাহগার কান্দি, তোমার কি মায়া লাগে না আল্লাহ, তোমার কি দয়া লাগে না? গুনার বোঝা মাথায় লয়া কান্দি আমি গুনাহগার, মাফ করিয়া দেন রে মাওলা, তুমি যে গাফার। আল্লাহ, গুনার বোঝা মাথায় লয়া কান্দি আমি গুনাহগার, মাফ করিয়া দেন রে মাওলা, তুমি যে গাফার। আয় আল্লাহ, আমল নাই, আকলাক নাই, এলেম নাই, কালাম নাই, কোনো কিছুই নাই রে আল্লাহ। শুধু তোমার রহমতের পানে তাকাইয়া তোমার শাহী দরবারে হাত বিছাইলাম। মাবুদ প্রাণের আল্লাহ, চাতক পাখি যেমন আকাশের পানে তাকাইয়া থাকে আল্লাহ, নদী নালার পানি পান করে না, আমরা তোমার রহমতের দুয়ারে, তোমার রহমতের দরবারে তাকাইয়া রইলাম আল্লাহ। তোমার রহমত বিনে আমরা রূপাই নাই ও আল্লাহ। বুক ভরা আশা লয়া আসিয়াছি দরবারে, খালি হাতে ফিরায় না মিনতি আমরার আল্লাহ, আমরা রে খালি ফিরাইয়া দিও না। এই দরবার থেকে যদি খালি ফিরে যায় আল্লাহ, আমরার মতন হত বাগায় আর নাই রে মাওলা। আয় আল্লাহ, আজকে বাদ মাগরিব থেকে এখানে আল্লাহ জিকির ফিকির তাসবিহ তাহলিল যা কিছু পাঠ করা হয়েছে মেহেরবানি করে কবুল করেন আল্লাহ। মিলাদ কিয়াম দুরূদ সালাম কবুল করেন, লক্ষ কোটি গুণ বাড়াই আমার দয়াল নবীজির পাক দরবারে সোনার মদিনা রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে পৌঁছাইয়া দেন আল্লাহ। আমার নবীজির পাক কদমে কবুল করেন, নবীজির নুরানি রুহানি তাওয়াজ্জু মহাব্বত জিয়ারত আমাদের নসিব করেন। উম্মাহাতুল মুমিনিনগণ,
তামাম সাহাবায়ে কেরাম, শুহাদায়ে আজম, তাবে তাবিন, খুলাফায়ে রাশিদিন 1,24,000 কম বেশি পয়গাম্বরগণের আরোহায় পৌঁছায় দেন। মাগরিব থেকে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ, হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি সহ এই উপমহাদেশের সমস্ত ওলিয়া আল্লাহগণের রুহে পৌঁছায় দেন। আয়া আল্লাহ, চট্টগ্রামের 12 আলিয়া মানুষা বদরশাহ মুহসেন আউলিয়া গরিবুল্লাহ সার পাক রুহে পৌঁছায় দেন। খুলনার বাগেরঘাটি খান জাহান আলী, শাহ মখদুম, শেখ ফরিদ আলী কলন্দর, শাহ আলী বাগদাদি, শাহ সুলতান রুমি রহমাতুল্লাহের পাক রুহে পৌঁছায়। আমার মুর্শিদ কেবলার যিনি ঊর্ধ্বতন মহাপুরুষ আওলাদে রাসূল শাহ পিয়ার ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ যিনি বাংলাদেশে ইসলাম প্রচার করতে করতে বৃহত্তর কুমিল্লা জেলার বুড়িচং থানায় অবস্থান নিয়েছিলেন, হযরত শাহ পিয়ার ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি ওনার পাক রুহে পৌঁছায় দেন। ওনার রুহানি তাওয়াজ্জু মোহাব্বত জিয়ারত আমাদের নসিব। আমার দাদা হুজুর কেবলা হিন্দুস্তানে শাহ ওজিউদ্দিন রামপুরি রহমাতুল্লাহ আলাইহি, হাফেজ জামালুল্লাহ উজির আহমদ খা আহমদ আলিহা শাহে দরগাহ রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ ভারতের উত্তরপ্রদেশের রিয়াসতে রামপুর, আল্লাহ ওনার পাক রুহে পৌঁছায় দেন। ওনার রুহানি তাওয়াজ্জু মোহাব্বত জিয়ারত আমাদের নসিব করে দেন। আয় রাব্বুল আলামিন, সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, শহরে, বন্দরে, পাহাড়ে, সাগরে যেখানে আল্লাহর ওলিগণ আছেন, সমস্ত ওলি আল্লাহদের আল্লাহ রুহে আমাদের এই দোয়া কবুল করে নেন, আমাদের এই ফাতিহা শরীফ কবুল করে নেন। আল্লাহ আজকে এই দরবারে এই খারেড়া ফাতিহা, ঐতিহ্যবাহী ফাতিহা দরবার শরীফের প্রথম দিনের মাহফিল, আল্লাহ মানুষগুলি যেন মাছির মতো বসে আছে, মৌমাছির মতো। আল্লাহ আপনার রহমতের আশায়, আয় আল্লাহ আপনি কাউকে খালি ফিরাইয়া দিয়েন। আজকের এই মাহফিলের যিনি সম্মানিত সভাপতি, পীরে তরিকত, রাহনুমায়ে শরীয়ত, শাহ সুফি আলহাজ মুখলেসুর রহমান পীর সাহেব হুজুর কেবলা, ওনার হায়াতের মধ্যে বরকত দান করেন। আয় আল্লাহ ওনার নেক হায়াত বাড়াইয়া দিন। আল্লাহ ওনার বিবি, ওনার পরিবার পরিজন, ছেলে মেয়ে, নাই নাতকর সকলের হায়াতের মধ্যে বরকত দেন। আল্লাহ যারা বিমারে আছে, বিমার থেকে শেফা দান করেন। আল্লাহ অপারেশনের রোগী, এমন অনেক বিমারি আছে, আল্লাহ আল্লাহ হসপিটালের বেডে শয্যাশায়ী সকল মুসলমান নরনারী যারা বিমারে আছে, আল্লাহ শেফায়ে কামেলা আজলা দান করে। আব্দুল মতিন, আল্লাহ ক্যান্সার রোগে আক্রান্ত, আল্লাহ আপনার রহমতের হাতে হাওলা করে দিলাম। আল্লাহ তুমি হইলা সমস্ত ডাক্তারের ডাক্তার, ও আল্লাহ তুমি সকল ডাক্তারের ডাক্তার, সকল চিকিৎসকের চিকিৎসক তুমি রে। আল্লাহ হসপিটালের বেডে যেই রুগী আল্লাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে রে, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি হায়াতে তাইবা বানায়া শেফায়ে কামেলা আজলা নসিব করে দাও গো আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ হাফেজ ইয়াসিন অসুস্থ, আমরাও অসুস্থ, আল্লাহ আমরা অসুস্থ, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ, বুগুরের হুজুর চলে গেলেন, আল্লাহ আমার বড় প্রিয় মানুষ ছিল, আল্লাহ চতুরা দরবারে কত কাছাকাছি বসে, আল্লাহ চতুরা দরবারে আল্লাহ স্বয়ং নিজ চোখে দেখেছি, নিজ জবানে কথা বলেছি। আল্লাহ পুরকুলিয়ার হুজুর বসে থাকতেন মাজারের ভিতরে, আল্লাহ আল্লাহ এমনি ভাবে চতুরার কত আশেক আল্লাহ দুনিয়া ছেড়ে কবরবাসী হয়ে গেলেন, আল্লাহ তাদের কবরে কবরে আমরা রে দুয়ার হাদিয়া পৌঁছায়া দেন। আল্লাহ তাদের দুয়ার বরকতে আল্লাহ এই দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের হালবর্গ যারা দিনের খেদমতে নিয়োজিত আছে, আল্লাহ 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 বুগুরের বাসার শাহ হুজুরের সন্তান আমার বড় ভালো লেগেছে, উনি সুন্দর মধুর কণ্ঠে উনি আলোচনা করেছেন, হৃদয়গ্রাহী আলোচনা করবার তৌফিক আল্লাহ উনারে বাড়ায়া দেন। আমার সন্তান মাওলানা মুফতি জুবায়ের, আল্লাহ তোমার রহমতের হাতে হাওলা করে দিলাম গো আল্লাহ, আমার জুবায়ের জাবেরকে আল্লাহ আপনি কবুলার মঞ্জুর করে নেন। এলমে লাদুনি এলমে নাফে আল্লাহ তাদের সিনার মধ্যে দান করে দেন। আমার বাবা আব্দুল্লাহ নুমান, আল্লাহ এই দরবারের সন্তান, আল্লাহ তারা আল্লাহ আল্লাহ নেমতুল্লাহ, আল্লাহ তাদেরকে আল্লাহ আপনি রুহানিভাবে শক্তিশালী করে দেন, আল্লাহ তাদের রুহানি আর শক্তি বাড়াইয়া দেন। এই দরবারের আল্লাহ কাদেম হইয়া
এই দরবারকে আরো বেশি উজ্জ্বল করার শক্তি আল্লাহ তাদের মধ্যে দান করে দেন। আল্লাহ আমার নাতি শাহ ইমরান মাবুদ, তোমার দান, তুমি এই নিয়ামত আমারে দিছো, আমি শুকরিয়া জানাই রে মাওলা। আমার নাতি শাহ ইমরান আল্লাহ তুমি গাউস কুতুব বানায়া দিও, সর্বোচ্চ স্তরের অলি বানায় আল্লাহ। তোমার হাতে হাওলা কইরা দিলাম। আমরা যখন দুনিয়ায় থাকবো না, আমার এই নাতি যেন গো আল্লাহ দিনের হাদি হইয়া আমার দরবার এই দিনের খেদমতটা যেন করতে পারে গো আল্লাহ। চানমান্দাইল দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র বানায় ওরে আল্লাহ। আল্লাহ এই মজলিসে আশিকিন মুহিবিন জাকিরিনগণ বসে আছেন, পর্দার আড়ালে আমার মা বোনেরা বসে আছে, সকলের নেক হাজত আল্লাহ আপনি পূরণ করে দেন, নেক মাকসুদ আল্লাহ আপনি পূরণ করে দেন গো আল্লাহ। বাংলাদেশের আল্লাহ অসংখ্য যুবকেরা বিদেশে আছে আল্লাহ, সমস্ত প্রবাসী যুবকদের আপনার রহমতের হাতে হাওলা করে দিলাম। তাদের আল্লাহ জানমালের হেফাজত করেন, যাবতীয় বিপদ আপদ দুর্ঘটনা থেকে বাঁচাই রাখেন, সহি সালামতে রাখেন, সহি সালামতে দেশের মাটিতে আবার মায়ের কুলে ফিরাইয়া দিয়ান রাব্বুল আলামিন। আল্লাহ কত শিক্ষার্থী পরীক্ষার্থীরা পরীক্ষা দিতেছে আল্লাহ, সকলকে আল্লাহ আপনি কামিয়াবি দান করে দেন রাব্বুল আলামিন। আগামীকালের মাহফিলটা আল্লাহ আপনি কবুল করেন, আগামীকালের মাহফিলটাকে আল্লাহ আপনি পরিপূর্ণ করে দিয়েন, সকলের অন্তরে আল্লাহ তৃপ্তি দান করে দিয়েন। আল্লাহ টাকা পয়সা যারা সাহায্য করেছে আল্লাহ সকলের দানগুলি আপনি কবুল করেন, দানগুলিকে জরিয়া করে কাল কিয়ামতের ময়দানে নাজাতের ফাইসালা করে দিয়েন রাব্বুল আলামিন। আপনার শাহী দরবারে হাত বিছাইলাম মওলা, জীবনের গুনালয়া হাত বিছাইলাম আল্লাহ, আমরা রে বেগুনা মাসুম বানায়া দেন, গুনার বোঝা মাথায় লয়া কান্দি তোমার দরবারে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, গুনার বোঝা মাথায় লইয়া কান্দি আপনার দরবারে, মাফ কইরা দেন দয়াল নবীর খাতিরে। ভিক্ষু যদি ভিক্ষার ঝুলি লইয়া কান্দে দুয়ারে, কেমনে খালি হিরাইয়া দিবা তাহারে, আমি হইলাম খুদে ভিক্ষুক কান্দি মাওলার দরবারে, কেমনে খালি ফিরাইয়া দিবা আমার। ভিক্ষুক যদি ভিক্ষার ঝুলি লয়া কান্দে দুয়ারে, মাওলা কেমনে খালি ফিরাইয়া দিবা তাহারে, আমি হইলাম খুদে ভিক্ষুক কান্দি তোমার দুয়ারে, কেমনে খালি ফিরাইয়া দিবা আমার। আয় আল্লাহ এমন আওলাদ আল্লাহ তুমি আমাদেরকে দান করো, যে আওলাদ ইসলামের পতাকা নিয়া মদিনার মুজাহিদ হইয়া দুনিয়ার জমিনে ইসলামকে আল্লাহ কায়েম রাখবে। আল্লাহ যেই আওলাদ দিছো তোমার দরবারে শুকরিয়া জানাই রে মাওলা। আল্লাহ তোমার রহমতের হাতে হাওলা করে দিলাম। আজকের মাহফিল আমাদের জন্য গুনাহ মাফের মাহফিল বানায়া দাও রে, গুনার বোঝা লয়া হাত বিছাইলাম আল্লাহ, আমরা রে বেগুনা মাসুম বানায়া দেন, বেগুনা মাসুম বানায়া দেন, মদিনার নবী কামলেওয়ালার আশেক বানায়া আমরা রে কবুল কইরা নেন আল্লাহ। আল্লাহ দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, না জানি কোন দিন মৃত্যুর বিছানায় পড়ে যাব গো, যেদিন মৃত্যুর বিছানায় পড়ে যাব আল্লাহ, মৌতের সময় যখন হয়ে যাবে আমার মদিনার নবী কামলিওয়ালা রে না দেখাইয়া আমরা রে মরণ দিও না, মায়ার নবী না দেখাইয়া আমরা রে মরণ দিও না,
মায়ার নবীজিরে না দেখাইয়া আমরা রে কাফনে জড়াইও না দয়াল নবীজিরে না দেখাইয়া আমরা রে কবরে নিও না আল্লাহ দয়াল নবীজির জিয়ারত মোহাব্বত মারেফত আমরার নসিব কইরা দাও আয় আল্লাহ এই মাহফিলখানা আল্লাহ আমাদের টানমানদের দরবার শরীফের মাহফিলখানাও আপনার রহমতের হাতে হাওলা করে দিলাম আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب আয় আল্লাহ মরণকালে আমার দয়াল নবীজিকে সামনে রেখে নবীজির নুরানি চেহারা মুবারক দুই নয়নে ভাসাইয়া আমাদের অন্তরে আর জবানে জারি করে দিয়েন ঈমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু